আগের চেয়ে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে ঝড়ের গতিও। একটার পর একটা বড় আকারের ঝড় যেন লেগেই আছে। এতে করে উপকূলীয় অঞ্চলের মানুষ পড়েছে বড় শঙ্কায়। এক ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই হাজির আরেকটি ঘূর্ণিঝড়। এদিকে এর মধ্যেই একসঙ্গে হাজির 4টি সামুদ্রিক ঝড়, যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান রয়েছে। বলা হচ্ছে এমন ঘূর্ণিঝড়ের ঘটনা ৭৪ বছরে বিরল। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা ঘটছে। এছাড়া এল নিনোর নিরপেক্ষতা তথা মহাসাগরের গরম পানির স্রোতের গতি কম থাকায় সাগরের পরিবেশ অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠছে। ফলে ঝড়গুলো দ্রুত তৈরি হচ্ছে। সুরুজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। একই সময়ে ধেয়ে আসছে আলাদা আলাদা 4টি শক্তিশালী ঘূর্ণিঝড়, যা এই মুহূর্তে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘূর্ণয়মান রয়েছে। একসঙ্গে 4টি শক্তিশালী ঘূর্ণিঝড়ে শঙ্কিত হয়ে পড়েছেন আবহাওয়াবিদরা। এমন ঘূর্ণিঝড় দুর্যোগের ইতিহাসে বিরল ঘটনা বলছেন তারা। আবহাওয়াবিদরা বলছেন, ব্যতিক্রমী এই দুর্যোগের কারণ হচ্ছে মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়া। এসব ঘূর্ণিঝড় ঝড়প্রবণ ফিলিপাইনের জন্য আরও দুর্যোগ বয়ে আনতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন তারা। এদিকে মঙ্গলবার জাপানের আবহাওয়া সংস্থা সংবাদ মাধ্যম সিএনএনকে জানায়, 1951 সালে ঝড় সংক্রান্ত রেকর্ড শুরু হওয়ার পর গত ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে 4টি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে, যা বেশ শঙ্কার। যৌথ ট্রাইফোন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, 4টি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ঝড় 4টির নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান-ই। প্রতি বছর ফিলিপাইন একাধিক ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু গত মাসে ধারাবাহিক ট্রাইফোনের তীব্র গতি পুনরুদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে এবং হাজার হাজার মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে। সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 নভেম্বর টাইফুন ইনশিং উত্তর পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যার বাতাসের গতিবেগ আটলান্টিকের ক্যাটাগরি 4 হারিকেনের সমান ছিল। তবে কোনো প্রাণঘাতীর খবর পাওয়া যায়নি। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ এবং ভূমিধস ঘটিয়ে শেষ হয়। পরদিন টাইফুন তোরাজি লুজনের অরোরা প্রদেশের পূর্ব উপকূলে আঘাত হানে। এর বাতাসের গতি আটলান্টিকের ক্যাটাগরি 1 হ্যারিকেনের সমান। এর আগে আরও হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। সুরুজ আহমেদ, কালবেলা।